যে কোষগুলো আমাদের শরীরের মধ্য থেকে বেরোতে পারছে না সেগুলোই কিন্তু একটা জায়গায় জমাট বেঁধে বা দলা পাকিয়ে থাকছে, যেটাকে আমরা টিউমার বলছি। এই টিউমার সেলের কিন্তু অনেক রকমের বৈশিষ্ট্য থাকে। যেটা আমাদের পর্দা ভেদ করতে পারে সেটা হচ্ছে আমাদের ম্যালিগন্যান্ট টিউমার বা ক্যান্সারাস, এবং যার ভেদন ক্ষমতা কম বা ভেদ করতে পারে না তারা বিনাইন বা নন ক্যান্সারাস। আচ্ছা, ক্যান্সার কিন্তু আমাদের শরীরে যখন হয় তখন কিন্তু আমাদের কিছু লক্ষণ বা আমাদের কিছু সিমটমস থাকে। যেমন আমাদের ক্ষুধা কমে যাওয়া, আমাদের হঠাৎ হঠাৎ ক্লান্তি বোধ হওয়া, আমাদের মাথা ঘুরে যাওয়া এবং আমাদের হঠাৎ ওজন হ্রাস বা ওজন বৃদ্ধি পাওয়া, এছাড়া আরও অনেক রকম কিছু। এছাড়া আমাদের স্কিন র্যাশেসের প্রবলেম এবং আমাদের গায়ে লাল লাল চাকা হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, ক্যান্সার যখন আমাদের হয় বডিতে তখন কিন্তু আমাদের শরীর আগে থেকেই কিছু জানান দেয়, বা আমাদের কিছু অনিয়মিত অভ্যাস যেগুলো আমরা সারাদিন করে থাকি সেগুলোর জন্য কিন্তু ক্যান্সার দায়ী। যেমন আমরা যখন রাস্তায় বেরোই তখন কিন্তু অনেকেই আমরা রোড ট্রিপে যাওয়ার সময় আমরা আশেপাশের দোকান থেকে কাগজের কাপে চা খেতে পছন্দ করি। এই কাগজের কাপে চা খাবার জন্য কিন্তু যে চাটা গরম আমাদের কাপে ঢেলে দেওয়া হচ্ছে, সেই গরম জিনিসটা কিন্তু সেই কাগজের সাথে একটা বিক্রিয়া করছে, যেটা মেট্রোস্পিন এবং বিসফেনল জাতীয় ক্যান্সারাস সাবস্টেন্স সেখানে থাকার জন্য সেটা কিন্তু আমাদের বডিতে খুব অনায়াসেই ঢুকে যাচ্ছে এবং ক্যান্সার ক্রিয়েট করতে পারছে। এছাড়া আমরা যখন বাড়িতে সবজিপাতি কাটি, এখন সুবিধার্থের জন্য অনেক সময় আমাদের যে প্লাস্টিকের চপিং বোর্ড আমরা ইউজ করি সেটার মধ্যে অনেকক্ষণ আমরা অজান্তেই সবজিগুলো বা ফলগুলোকে রেখে দিই, এবং সেই সবজি বা ফলগুলোর মধ্যে যে অ্যাসিডিক প্রপার্টি বা যে ধরনের যে প্রপার্টিগুলো রয়েছে কেমিক্যাল সাবস্টেন্স, সেটা কিন্তু সেই প্লাস্টিকটার সাথে ততক্ষণে বিক্রিয়া করে ফেলেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং সেই বিক্রিয়াকর পদার্থ বা কেমিক্যাল যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে সেটার নাম কিন্তু ট্রাইক্লোস্যান। এবং এই ট্রাইক্লোস্যানই আমাদের বডিতে যখন প্রবেশ করছে তখন কিন্তু ক্যান্সারাস সাবস্টেন্স হিসাবে আমাদের ক্যান্সার বা কর্কট রোগের সৃষ্টি করছে। এছাড়া আরও চলে আসি, যেটা হচ্ছে আমাদের বাড়িতে এখন সবার বাড়িতেই খুব কমন, ননস্টিকের বাসনপত্র। ননস্টিকের বাসনপত্রের মাঝখানটা খুব মসৃণ হয়, এটা আমরা দেখে থাকি, এবং খুব কম তেল লাগে। আমরা হয়তো এটা স্বাস্থ্যকর বলে ব্যবহার করি, কিন্তু আমরা এটা জানি না যে ননস্টিকের বাসনপত্রের মধ্যে যে পিটিই বা পার ফ্লুরো অক্টানোইক অ্যাসিড এবং পলিটেট্রাফ্লুরো ইথিলিন নামক যে কম্পাউন্ডগুলো রয়েছে, সেই কম্পাউন্ডগুলোর কিন্তু আমাদের যখন হিটের মধ্যে আমাদের সেটা অনেকক্ষণ ধরে রয়েছে, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং অজান্তেই কিন্তু ক্যান্সার সৃষ্টি করছে। আমরা এখন শীতকালে কিন্তু সবাই কম বেশি পালক শাকের সবজি বা পালক পনির খেয়ে থাকি বা পালক চিকেন খেয়ে থাকি, বা আমরা অনেকে বারবিকিউতে গিয়ে বারবিকিউ চিকেনও খাই। কিন্তু আমরা কি এটা কি জানি যে অজান্তে আমাদের মধ্যে সেই ক্যান্সারাস সাবস্টেন্স প্রবেশ করছে? পালং শাকের মধ্যে কিন্তু নাইট্রেট থাকে, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য জরুরি। কিন্তু সেই পালং শাকই যদি আমরা 3 থেকে 5 বারের বেশি গরম করে ফেলছি, তখন কিন্তু সেই নাইট্রেটটাই নাইট্রাইটে রূপান্তরিত হচ্ছে, এবং নাইট্রেটটা আলটিমেটলি রূপান্তরিত হচ্ছে নাইট্রোসামিনে, যেটা আমাদের কিন্তু ক্যান্সারাস সাবস্টেন্স আমাদের বডিতে প্রবেশ করছে। ঠিক একই রকমভাবে আমাদের মাংস বা চিকেন, যেটা নাইট্রোজেনাস সাবস্টেন্স, এবং সেখান থেকেও কিন্তু নাইট্রোসামিন তৈরি হচ্ছে অত্যন্ত হিট দেওয়ার ফলে, যেটা থেকে কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। তাই ক্যান্সার শুধুমাত্র যে আমাদের জিনগত বা আমাদের আশেপাশেই রয়েছে বা আমাদের হঠাৎ করে বডিতে চলে আসছে সেটা নয়। এই ম্যাল প্র্যাকটিস বা এই অনভিত যে অভ্যাসগুলো যেটা আমরা রোজ করে থাকি সেইগুলো থেকেও কিন্তু আমাদের ক্যান্সার